নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিলুপ্ত প্রায় একটি মাছ, মহাশোল মাছের ঝোল রেসিপি। এই মাছটি কিন্তু বাজারে এখন আর আগের মতো দেখা যায় না। গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। বাজার থেকে 1 কেজি মহাশোল মাছ আনা হয়েছিল। তার মধ্যে থেকে আমি মাছের মাথা আর 2-3টে পিস বাদ দিয়ে বড় বড় সাইজের 9-10টা পিস নিয়েছি। মাছের মাথাটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা মহাশোল মাছ। দেখতে কিন্তু খুব বড়সড় হয় আর মাছের আঁশগুলো খুব মোটা। মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা বিশেষত পাহাড়ি এলাকাতেই পাওয়া যায়, খরস্রোতা নদীতেই থাকে বেশি। আর বাংলাদেশের কংস নদীতেই নাকি এই মাছগুলো বেশি দেখতে পাওয়া যায়। মাছে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেবার পর একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা, সঙ্গে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন জিরে। এর সঙ্গে দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। টমেটোতে প্রচুর পরিমাণে জল থাকার জন্য কোনো রকম জল ছাড়াই এর সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি রান্নাটা সাদা তেলেই করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিচ্ছি। শোল মাছ দেখতে একরকম আর মহাশোল মাছ দেখতে আরেক রকম। অনেকটা রুই বা কাতলার মতো, তবে আরেকটু লম্বা হয় এই মাছটা। বাজারে পাওয়া যায় না বললে ভুল হবে, তবে খুব রেয়ার। আর যদি কখনো কিনতে পাওয়া যায় তাহলে বাজার থেকে কিনে আনার পর আমার এই রেসিপিটি ফলো করে একবার এভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। প্রথমবারের দেওয়া মাছগুলো ভেজে তুলে নেবার পর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এই মাছ রান্নাতে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না, তাই যারা মাছে পেঁয়াজ রসুন পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টিস্পুন সাদা জিরে। ফোড়নটা হালকা একটু ভেজে নেবার পর এখানে আমি 2টো বড় সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। 1-1.5 মিনিট আলুগুলো ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর বানিয়ে রাখা আদা জিরে বাটার মশলাটা। এর সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি গোটা শুকনো লঙ্কা বাটার সঙ্গে ইউজ করেছিলাম তাই আর শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবে। সমস্ত মশলা সহ আলুগুলোকে একটু ভালোভাবে সাঁতলে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ধরে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেবার পর তেলটা এরকম ছেড়ে এলে 2 গ্লাস পরিমাণ জল মিশিয়ে দিলাম। এবার ঝোলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। এখানে আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি, যেটা কিন্তু খেতেও অসাধারণ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দিলাম। এবার হালকা হাতে মাছগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে টকবক করে আরও 2 থেকে 3 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম আর খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী কম বা বেশি রাখতেই পারো। হাই ফ্লেমে 3-4 মিনিট এভাবে জাল করে নেবার পর রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের ব্যবহার না করলেও আদা জিরে বাটা দিয়ে তৈরি এই মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ। তবুও পেঁয়াজ রসুনের ব্যবহার করতে চাইলে অবশ্যই করতে পারো, তবে সেক্ষেত্রে আদা জিরে বাটার খুব একটা বেশি দরকার নেই। যাই হোক, দুর্দান্ত স্বাদের মহাশোল মাছের ঝোল রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।